সবসময় তার মাথা গরম থাকে। সব ডক্টরের কাছে গেলেই বিভিন্ন টেস্ট। একজন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। ঘুম থেকে বারবার কি করতে পারি? এরকম লাফায় উঠতেছি বা জেগে উঠতেছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাবিব বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। নামটা শুনে হয়তো আপনারা অনেকে আঁতকে উঠবেন বা ভাবতে পারেন এটা আবার কেমন নাম বা এটা আবার কেমন রোগ। বাট এইটা মোটামুটি খুবই কমন। কেমন কমন? হয়তোবা 10টা বাড়িতে গেলেই হয়তো 4-5টা বাড়ির মধ্যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। আমরা যখন পড়াশোনা করেছি বা যখন মেডিসিন পড়ি তখন হয়তোবা এত স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট আমরা দেখি নাই, কিন্তু এখন অনেক পেশেন্টই আসে। আমি একটা রিসেন্ট ঘটনা দিয়ে তথ্য শেয়ার করি, তাহলে বা গল্পটা বলি, তাহলে হয়তোবা আপনাদের বুঝতে সুবিধা হবে। রিসেন্টলি আমার চেম্বারে একটা পেশেন্ট আসেন, একজন পেশেন্ট আসেন, ভদ্র মহিলা। উনি উনি আসেন হচ্ছে ওনার প্রেশার কন্ট্রোল হয় না এবং ওনার বডি সোয়েলিং, মানে সারা হাত পা ফুলে যাচ্ছে, পানি আসতেছে। তো পানি আসার জন্য বা বডি সোয়েলিং, মোটা হয়ে যাচ্ছে বা তার শ্বাসকষ্ট হচ্ছে কিংবা তার ধরেন প্রেশার কন্ট্রোল হচ্ছে না, এই জন্য তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে কোনোভাবেই তার এই প্রেশার কমতেছে না কিংবা কোনোভাবে তার ভালো লাগতেছে না এবং সে সবসময় সারাদিন সে খুব খিটখিটে থাকে, মানে সে একটা অস্বস্তি ভোগ করে। তিনি বলতে চান, মানে তার হাজবেন্ড আমাকে বলতে যাচ্ছেন যে মেজাজ খিটখিটে, যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ, সবসময় তার মাথা গরম থাকে এবং এই ধরনের প্রবলেম নিয়ে সে বিভিন্ন ডক্টরের কাছে গেছে এবং এখন আরো বিরক্ত, যেহেতু বারবার ডক্টর দেখাতে হচ্ছে, সব ডক্টরের কাছে গেলেই বিভিন্ন টেস্ট। সো আলটিমেটলি খুবই বিরক্তিকর একটা অবস্থা, খুবই স্বাভাবিক এটা। তো যখন উনি আমার কাছে আসলেন, আমরা যখন টোটাল হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নেওয়ার পর আমাদেরকে মনে হলো যে এই পেশেন্ট মূলত একজন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট হওয়ার কারণেই তার এই সমস্যাগুলো দেখা দিয়েছে এবং যখনই এটার ম্যানেজমেন্ট দেওয়া শুরু হলো, আলহামদুলিল্লাহ তার ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেল। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যদি আপনার রাতের ঘুমটা ভালো না হয়। রাতের ঘুম ভালো না হওয়া বলতে আমি কি বোঝাতে যাচ্ছি? রাতের ঘুম তো অনেক কারণেই ভালো না হতে পারে। ভালো না বলতে বোঝাতে যাচ্ছি, যদি এমন হয় যে রাতে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের বডিতে কোনো কারণে যদি অক্সিজেন লেভেল ফল করে, তাহলে বারবার আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং আমাদের ঘুম ভেঙে যেতে পারে। এবং দেখা গেছে আমরা ঘুম থেকে জেগে উঠলাম, যেহেতু ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম থেকে বারবার কি করতে পারি? এরকম লাফায় উঠতেছি বা জেগে উঠতেছি। তো এটা মূলত কখন হয়? বলা হয় যে এমন যদি হয় যে আমাদের বডিতে যে অক্সিজেন ডিমান্ড, সেই ডিমান্ড যদি 30%-এরও বেশি ফল করে, কমে যায়, তাহলে কিন্তু এরকম অবস্ট্রাকশন, যে কারণে হোক না কেন অবস্ট্রাকশন, সেই কারণে যদি অ্যাপনিয়া তৈরি হয়, মানে হচ্ছে দম আটকে যায়, হ্যাঁ, তো এই কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অনেক সময় রুগী এটা বোঝে, অনেক সময় রুগী বোঝে না বা জানে না। যেমন ধরেন একজন রুগী, তিনি অত্যন্ত স্বাস্থ্যবান বা তার স্বাস্থ্য ভালো, তার কি হতে পারে যখন সে রাতে ঘুমায়, তার যে গলা দিয়ে যে শ্বাস যায়, এটা হয়তো বা তার বন্ধ হয়ে যায়, কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের শ্বাসনালী মাসলস বা মাংসপেশিগুলো এগুলো রিল্যাক্স হয়ে যায়। তো সেই কারণে কি হতে পারে, তার বাতাস কম আসতে পারে এবং বাতাস কম আসার কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং এই কারণে তার স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে। এবং ধরেন এমনও হতে পারে যে এটা ছাড়াও আরো অনেক ধরনের কারণ আছে। ধরেন অবেসিটি, তার, আমি যেটা বলেছিলাম যে তার স্বাস্থ্য ভালো, অথবা তার থাইরয়েডের রোগী, হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে হতে পারে। একজন রোগী ধরেন নাক ডাকে, হ্যাঁ, আপনারা তো কম বেশি জানেন যে নাক ডাকা রোগীদের, তারা কিন্তু বারবার ঘুমের মধ্যে লাফায় উঠে। এর কারণ কি? কারণ হচ্ছে তার অ্যাপনিয়া ডেভেলপ করে, তার অক্সিজেন লেভেল রক্তে হঠাৎ করে ফল করে, যে কারণে তার ব্রেন তাকে সিগন্যাল দেয় যে তুমি কিন্তু মারা যাচ্ছ, তাড়াতাড়ি জেগে ওঠো। এটাকে আমরা বলি মাইক্রো অ্যারাউজাল, মানে তাকে একটা সেন্সেশন দেওয়ার চেষ্টা করে যে তুমি তাড়াতাড়ি জেগে ওঠো, একটা শ্বাস নাও। এই জন্য সে লাফায় ওঠে এবং বড় একটা শ্বাস নেয় এবং শ্বাস নেওয়ার পরেই সে তারা আবার অক্সিজেনটা ব্যাক করার চেষ্টা করে। তো আপনি চিন্তা করেন, একটা রোগীর যদি প্রতি রাত্রে যদি এরকম 30 বার 40 বার করে হয়, হ্যাঁ, তখন কিন্তু তার এই ঘুমটা ঠিক মতো হয় না, যে কারণে কি হয়, পরবর্তী দিন সকালে ওঠার পরে তার মর্নিং হেডেক, মাথা ব্যথা করে, তার সারা দিনটা ভালো যায় না, সে সারা দিনটা ঝিমঝিম থাকে। যখনই একটা পত্রিকা পড়তেছে ঘুমায় যাচ্ছে, যখনই টিভি দেখতেছে ঘুমায় যাচ্ছে, যখনই কারোর সাথে কথা বলতেছে সে ঘুমায় যাচ্ছে, কর্মক্ষেত্রে মানে কাজে যাওয়ার পর তার মন বসতেছে না কাজে এবং আলটিমেটলি সে ঘুমায় যাচ্ছে, মানে ঘুম ঘুম ভাব থাকতেছে। ইভেন যখন সে ড্রাইভ করে তখন সে ড্রাইভিং এর মধ্যে কি করতে পারে, ঘুমায় থাকতে পারে, ঘুমিয়ে যেতে পারে এবং আলটিমেটলি এটা হয়তো কখনো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এবং এইটাই হচ্ছে মূলত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টদের লক্ষণ। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তো হলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যখন এটা লং লাস্টিং হয়, অনেকদিন ধরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, তখন ওই ধরনের পেশেন্টের হাইপার টেনশন বা তার প্রেশারের ঝুঁকি বেড়ে যায়, কিংবা তার হার্ট অ্যাটাক করার বা তার হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। ইভেন তার স্ট্রোক করার যে ঝুঁকি, সেটাও কিন্তু বেড়ে যায়। তাহলে দেখেন,
তার যদিও হার্ট অ্যাটাকের অন্য কোনো মানে কারণ ছিল না, কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার কারণে শুধুমাত্র নির্ভেজাল ঘুম হচ্ছে না, এই কারণে তার কি হচ্ছে, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে এই ধরনের পেশেন্ট গুলোই মূলত স্লিপ অ্যাপনিয়ার কারণেই এই প্রবলেমগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখন আমরা কিভাবে বুঝতে পারি যে আসলে এই রোগীটা এই প্রবলেম হচ্ছে কিনা? গ্রামগঞ্জে তো আসলে তার ঘুমের পরীক্ষা করাটা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা রোগীর যে পার্টনার তাকে আমরা জিজ্ঞেস করি। যদি হাজবেন্ডের প্রবলেম হয় ওয়াইফকে জিজ্ঞেস করি, ওয়াইফের যদি প্রবলেম হয় হাজবেন্ডকে জিজ্ঞেস করি, অথবা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তোমার বাবা বা মায়ের এই সমস্যা আছে কিনা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা বলে, বা তাদের যারা অ্যাটেন্ডেন্ট থাকেন বা আত্মীয় স্বজন যারা আসেন তারা বলে যে হ্যাঁ, আমার বাবা এত জোরে নাক ডাকে যে পাশের রুমেও আমরা ঘুমাইতে পারি না, বা মা এত জোরে নাক ডাকে যে তার পাশে শোয়া যায় না। তো এই ধরনের লক্ষণ শুনে আমরা বুঝতে পারি যে তার স্লিপ অ্যাপনিয়া হতে পারে। কিন্তু না, সায়েন্টিফিক ভাবে যদি প্রমাণ করতে চাই তাহলে যে টেস্ট আমরা করি সেটাকে বলে হচ্ছে পলিসomnography। পলিসomnography মানে হচ্ছে ঘুমের মধ্যে তার অক্সিজেন কমে আসতেছে কিনা এটা পরীক্ষা করা হয়। পরদিন আমরা এটা পরীক্ষার রেজাল্টটা নেই, মানে রোগী সারা রাত ঘুমাবে, একটা ডিভাইস লাগানো থাকবে, সেই ডিভাইস দিয়ে সারা রাত ঘুমাবে একটা, এবং সেই যন্ত্রের মাধ্যমে আমরা পরীক্ষা করব যে তার কতবার এই অ্যাপনিয়া বা কতবার সেরকম জেগে উঠছে বা ঘুমের ব্যাঘাত ঘটছে এবং ওই সময় তার অক্সিজেনটা কত ছিল। সো যদি আমরা দেখি বারবার হচ্ছে, তখন আমরা রোগীকে স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট হিসেবেই চিকিৎসা দিব। এবং যদি স্লিপ অ্যাপনিয়া সত্যি রোগীর হয়ে থাকে তখন কিন্তু রোগীর ওজন কমাতে হবে। যদি সে মদ্যপান বা অ্যালকোহল নিয়ে থাকে সেটা কমাতে হবে। যদি সে তার অবেসিটির যে সমস্ত কারণ বা স্থূলতার যে সমস্ত কারণ, ওজন যে কারণে তার বাড়তেছে, সেই সমস্ত কারণগুলোকে চিকিৎসা করে ওজন কমাতে হবে, এক। নাম্বার দুই, এখন যে প্রবলেমগুলো সে ফেস করতেছে এইটা থেকে উপায় মানে এখন এখান থেকে কিভাবে সে উঠে আসবে বা ভালো হবে, এটার জন্য তাকে একটা মেশিন দেওয়া হয়, তার নাম হচ্ছে সিপ্যাপ। এই সিপ্যাপ মেশিন যখন সে রাতে ঘুমাবে এটা মুখে লাগানো থাকবে এবং এই সিপ্যাপ ডিভাইসের মাধ্যমে রোগী রাতে ঘুমিয়ে থাকবে। সিপ্যাপের ছবি আপনারা ইনসেটে হয়তো দেখতে পারবেন, আমরা একটা শর্টকাট একটা ছবি রেখে দিব, আপনারা দেখে নেবেন। এই সিপ্যাপ লাগিয়ে রোগী ঘুমাবে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই সিপ্যাপ বাংলাদেশে পাওয়া যায়। আগে এটার অনেক দাম ছিল, কিন্তু যেহেতু এখন চিকিৎসা বিদ্যা অনেক উন্নত হচ্ছে, আমাদের এই সিপ্যাপ ডিভাইস বাংলাদেশে অনেক ধরনের এজেন্সি আছে তারা ইম্পোর্ট করে এবং অনেক দামে পাওয়া যায়। এটা প্রায় 40,000 থেকে দাম শুরু করে 2 লাখ পর্যন্ত হতে পারে। এবং তার আগে পলিসomnography করে নিতে হবে কিন্তু, এবং পলিসomnographyও কিন্তু এখন আমাদের দেশেই সম্ভব, ইভেন আমাদের জেলাতে সাতক্ষীরাতেও কিন্তু সম্ভব। সো আপনারা হয়তো জানেন আপনাদের বাসা বাড়িতে এই ধরনের পেশেন্ট কম বেশি থাকে। যদি মনে করেন হ্যাঁ আমার বাবা বা মায়ের এই সমস্যা আছে, মেবি এই কারণে প্রেশার, এই কারণে হার্ট অ্যাটাক হয়েছে বা এই কারণে তার স্ট্রোক হচ্ছে, তাহলে আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব পলিসomnographyর মাধ্যমে বা স্লিপ স্টাডি যেটাকে আমরা বলি, এটার মাধ্যমে তার স্লিপ অ্যাপনিয়া হয় কিনা এটা নির্ণয় করা এবং এই অনুযায়ী চিকিৎসা দেওয়া। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমার মেসেজটা কি ছিল। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করবেন, যেহেতু এটা একটা শিক্ষামূলক ভিডিও, আপনার পরিজনদেরকে বা আপনার নিকটাত্মীয় বা বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে উপকৃত তারা যেন হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Dr. Habib, Medicine and Cardiology Specialist. Expert health guidance, trusted medical insight.